আব্বু, আব্বু, আমার ড্রয়ার থেকে টাকা চুরি করেছে কে? কালকে আমি ব্যাংক থেকে 15 লাখ টাকা উঠিয়ে এনে রেখেছিলাম, ওই টাকা এখন পাচ্ছি না। আমি কি করে জানবো? তুই আর মেঘ ছাড়া তো তোদের রুমে অন্য কেউ ঢুকে না। মেঘকে জিজ্ঞেস করে দেখ সে নিয়েছে নাকি। সে হয়তো টাকাগুলো কোথায় রাখছে। নীলা চৌধুরী তার ফোনটা বের করে ফোন দিল মেঘকে। রিং হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ ফোনটা রিসিভ করে বলতে লাগলো। ভাইয়া, কি হয়েছে? হঠাৎ এই সময় ফোন দিয়েছো যে? তুই কোথায় আছিস? এখনই তাড়াতাড়ি বাসায়, তোর সাথে কথা আছে। ঠিক আছে ভাইয়া, আমি এখনই আসতেছি। এই বলে মেঘ ফোনটা কেটে দিয়ে তার বন্ধু আশিককে বলতে লাগলো। আশিক, আমি এখন যাই রে। ভাইয়া ফোন দিয়েছে, বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। হঠাৎ এই সময় ফোন দিয়েছে তোর ভাই? বাসায় কিছু হয়েছে নাকি? তা তো জানি না, তবে গিয়ে দেখি কি হয়েছে বাসায়। এখন যাই রে, বিকালে চলে আসিস নদীর পাড়ে। এই বলে মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো। কি রে, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলিস? এই দিকে তোর ভাইয়া তো পাগল হয়ে যাইতেছে। তাড়াতাড়ি তোর ভাইয়ার রুমে যা। কেন আম্মু, কি হয়েছে? আর ভাইয়া অফিসে যায় নাই নাকি আজকে? গিয়েছিল, চলে এসেছে। এখন তুই তোর ভাইয়ের সাথে দেখা কর। মেঘ আর কিছু না বলে চলে গেল তার ভাইয়ের রুমে। দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো। ভাইয়া আসতে পারি? আয়। কি হয়েছে ভাইয়া? তোমাকে দেখে রাগান্বিত মনে হচ্ছে। আমার ড্রয়ারে 15 লাখ টাকা ছিল, টাকাগুলো নিয়েছে কে? আমি জানবো কি করে? তোমার টাকা তো আমি ধরি না যে আমি নিব। মেঘ, সত্যি করে বল, টাকাগুলো নিয়েছে কে? এই রুমে আমি আর তুই ছাড়া অন্য কেউ আসে না। তাড়াতাড়ি বল, টাকাগুলো নিয়েছে কে? সত্যি বলতেছি ভাইয়া, আমি টাকাগুলো নিই নাই। তবে কাজের বুয়া এসেছিল সকালে রুমে, পরে আবার চলে গেছে। মেঘ, মিথ্যা কথা বলবে না বলে দিলাম। আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আর আমার চাবি বালিশের নিচে থাকে, এটা তুই ছাড়া অন্য কেউ জানে না। এমন কি কাজের বুয়াও জানে না। ভাইয়া, আমি সত্যি কথা বলতেছি, তোমার টাকা আমি নিই নাই। আমাকে বিশ্বাস করে একটু, আমি তোমার টাকা নিই নাই। তাড়াতাড়ি বলতেছি, সত্যি করে বল, তা না হলে তোর এমন অবস্থা করব, সত্যিটা বেরিয়ে আসবে। এই বলে মেঘকে মারতে লাগলো। নিলয় কিছুক্ষণ মারার পর মেঘের মা বাবা দৌড়ে এসে দেখে মেঘকে মারছে। এটা দেখে মেঘের আব্বু বলতে লাগলো। আরে নিলয়, তুই এইসব কি করতেছিস? মেঘকে মারতেছিস কেন? মেঘকে ছেড়ে দে, আমি মেঘের সাথে কথা বলতেছি। আরমান সাহেবের কথা শুনে নিলয় মেঘকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। আব্বু, তাড়াতাড়ি বলো, তাকে টাকাগুলো দিয়ে দিতে আমার কাছে। ব্যাংক থেকে লোন নিয়ে আমাদের কোম্পানিটা আরো বড় করব ভাবছিলাম, তাই টাকা এনেছে। ঠিক আছে, আমি কথা বলতেছি। এই মেঘ, তুই টাকাগুলো নিয়ে থাকলে বলে দে তোর ভাইকে। আব্বু, আমি ভাইয়ার 1 টাকাও নিই নাই। আমাকে বিশ্বাস করতে পারো, আমি ভাইয়ার 1 টাকাও নিই নাই। নিলয়, মেঘ যেহেতু বলতেছে সে টাকাগুলো নেয় নাই, হয়তো দেখ তোর ভুল হয়েছে। তুই টাকাগুলো হয়তো কোথাও রেখেছিস, হয়তো তোর মনে নেই। আমি ড্রয়ারে রেখেছিলাম। সকালে তুমি মেঘকে বলো টাকাগুলো বের করে দিতে, তা না হলে মেঘকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব আমি। মেঘ, তুই যদি টাকা নিয়ে থাকিস বলে দে। আর তুই এতগুলো টাকা নিয়ে কি করবি বল? তোকে তো হাত খরচের জন্য প্রতি মাসে 20,000 টাকা করে টাকা দিই। আব্বু, আমি সত্যি বলতেছি, আমি ভাইয়ার টাকা নিই নাই। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি ভাইয়ার টাকা নিই নাই। আমার টাকা বের করে দে, তা না হলে এই বাড়ি থেকে বের করে দিব বলে রাখলাম। 10 মিনিট সময় দিলাম, আমি বাইরে যেতেছি। আয়সা যেতে দেখি আমার টাকা আমার বিছানার উপর রাখা আছে। এই বলে নিলয় চলে গেল। এদিকে মেঘ তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করছে। মেঘের বাবা কিছুক্ষণ চিন্তা করে বলতে লাগলো। মেঘ, আমি জানি তুই টাকাগুলো নিস নাই। এক কাজ কর, তুই এখানে থাকতে তোর ভাই তোকে মেরেই ফেলবে। এনে, এখানে 10,000 টাকা আছে, আর এই কার্ডটা নিয়ে ঢাকায় চলে যা। না আব্বু, আমি তোমাদের ছেড়ে যাব না। আমাকে ভাইয়া মেরে ফেললেও যাব না তোমাদের ছেড়ে। দেখ বাবা, এখন আমার হাতে টাকা নেই, তুই ভালো করেই জানিস। এই বাড়িটা আর বাজারে একটা বড় দোকান ছাড়া আর কোনো কিছুই নেই।
এখন যদি তোর ভাই টাকা চায়, এই দোকানটা ছাড়া আর কোনো কিছুই দিতে পারবো না। যে কাজ আমি করি নাই সেইটা আমার ঘাড়ে বসিয়ে দিতেছো কেন আব্বু? আমি তো একবার বলেছি এই বাড়ি থেকে যাব না, মানে যাব না। মেঘ তার বাবার সাথে বসে বসে কথা বলছে। এমন সময় নিলয় ঘরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আব্বু, টাকা বের করে দিয়েছে নাকি? দেখ নিলয়, মেঘ টাকা নেয় নাই, সে বলতেছে তুই হয়তো ভুল করে অন্য জায়গায় রেখেছিস, একটু খুঁজে দেখ। আমি একবার যখন বলেছি আমার ঘরে টাকা রেখেছি, তো আমার ঘরেই রেখেছি। মেঘ যেহেতু টাকা দিতেছে না, তার বিচার আমি করতেছি। এই বলে মেঘের শার্টের কলার ধরে নিচে নিয়ে আসলো, লাঠি দিয়ে পিটাচ্ছে আর বলতেছে, আর কোনোদিন টাকা চুরি তো দূরের কথা, এই বাড়িতে ঢুকতেই পারবে না, এই বলে দিলাম। এটা বলে মেঘকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। এদিকে মেঘ দরজার বাইরে বসে কান্না করছে আর বলছে, ভাইয়া প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি টাকাটা চুরি করি নাই। এই বলে কান্না করতে লাগলো। দেখতে দেখতে বিকেল পেরিয়ে রাত হয়ে গেল। মেঘ ঠিক সেই দরজার সামনেই বসে আছে, কিন্তু কেউ তাকে ডেকে ঘরের ভেতরে নিচ্ছে না। এমন সময় দরজাটা খুলতেই মেঘ দেখতে পেল তার বড় ভাই নিলয় দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে বলতে লাগলো, কি রে, তুই এখনো এই বাড়ি থেকে চলে যাচ্ছিস না কেন? আর একটা কথা, ভাবিস না এই বাড়িতে আবার তোকে নিয়ে যাব। এই বাড়ির দরজা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ করে দিলাম। ভাইয়া আমি তোমার পায়ে পড়তেছি, আমাকে এই বাড়িতে থাকতে দাও, আমি কাজ করে তোমার টাকা ফেরত দিয়ে দেব। তোর জন্য আমি কখনোই কিছু করতে পারি নাই, তুই এখনই এই বাড়ি থেকে চলে যা। আর কোনো দিন যাতে তোর এই মুখটা না দেখি আমার সামনে। এই বলে নিলয় বাইরে থেকে দরজাটা তালা দিয়ে চলে গেল বাইরে। মেঘ আর কিছু না ভেবে হাঁটতে হাঁটতে চলে গেল 3 রাস্তার মোড়ে। মেঘের এমন অবস্থা দেখে তার বন্ধু আশিক বলতে লাগলো, কি রে মেঘ, তোর এই অবস্থা কে করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে, আমি আর কখনোই বাড়িতে ঢুকতে পারবো না রে বন্ধু। কি হয়েছে আমাকে খুলে বল সব কিছু। মেঘ সব কিছু বলে কান্না করে দিল। এদিকে আশিক কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আশিক বলতে লাগলো, চল আজকে আমাদের বাসায় থেকে কালকে তুই ঢাকা চলে যাবি তোর কাকার বাসায়, পরে যা হবার হবে। এই নে রুটি আর কলাটা খেয়ে আমার সাথে আয়। মেঘ কিছু না বলে রুটি আর কলাটা খেয়ে আশিকের সাথে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই আশিকের মা এসে দরজা খুলে দিতেই মেঘকে দেখে বলতে লাগলো, কি হয়েছে মেঘ, তোমার এই অবস্থা করেছে কে? আশিক, মেঘের কি হয়েছে? তোমাকে পরে বলবো, এখন ভেতরে যেতে দাও আমাদের। তোরা দুজন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি টেবিলে। আশিক আর মেঘ চলে গেল রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে সোফায়। এমন সময় আশিকের আম্মু বলতে লাগলো, মেঘ এখন বলো তো, তোমার সাথে এমন কি হয়েছে যে তোমার বড় ভাই নিলয় তোমাকে মেরেছে? মেঘ সব কিছু বলতে লাগলো তাদের। সব কিছু বলতে বলতে কান্না করে দিল। রেহানা বেগমও কান্না করতে করতে বলতে লাগলো, চিন্তা করো না, আজ থেকে এই বাসায় তুমি থাকবে, তোমার কোনো কিছুর অভাব হবে না। না আন্টি, আমি ঢাকা চলে যাব সকালে, ওইখানে আমার কাকার বাসা আছে, তাদের ওইখানে কাজ করব আর থাকবো। ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় ওইটাই করো। আশিক, মেঘকে নিয়ে ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি আমি। এই মেঘ চল ঘুমাতে চাই। মেঘ আশিকের সাথে চলে গেল আশিকের রুমে। দুইজন ঘুমিয়ে গেল। সকালে মেঘের ঘুম ভাঙলো আশিকের ডাকে। মেঘ ওঠ, সকাল 10টা বাজে, আর কত ঘুমাবি? আশিক, উঠতেছি। মেঘ উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আশিককে নিয়ে চলে গেল বাস কাউন্টারে। আশিক মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘ বাস দিয়ে যাবি নাকি ট্রেন দিয়ে যাবি? বাস দিয়েই যাব, সমস্যা হবে না, আর এখন তো কোনো ট্রেনও পাবো না। তাই তো। মেঘ একটা টিকিট কিনে বাসে উঠে পড়লো। এদিকে আশিক কিছু খাবার দিয়ে মেঘকে বলতে লাগলো, ঢাকায় পৌঁছে আমাকে ফোন দিস। ঠিক আছে, ফোন দিবনে। আশিক বাস থেকে নেমে গেল। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। কিছু দূর যেতেই একটা মেয়ে বাসে উঠল। আশেপাশে কোনো সিট খালি নেই দেখে মেঘকে বলতে লাগলো,
এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনার পাশে বসতে পারি? মেঘ একবার মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলো। জি, বসতে পারেন। এই বলে মেঘ চুপচাপ বসে রইল। প্রায় 1 ঘন্টা যেতেই মেঘ তার ব্যাগ থেকে চিপস বের করে খেতে লাগলো। এটা দেখে পাশে থাকা মেয়েটা বলছে, আপনি তো খুব পচা মানুষ, একটা মেয়ে আপনার পাশে বসে আছে, তাকে না দিয়ে খেয়ে ফেলছেন। মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে আরেকটা চিপস বের করে মেয়েটার দিকে দিল, কিন্তু কোনো কথাই বলল না। এটা দেখে মেয়েটা আবার কথা শুনে ব্যাগ থেকে আরেকটা চিপস বের করে মেয়েটার দিকে দিল, কিন্তু কোনো কথাই বলল না। এটা দেখে মেয়েটা আবার বলতে লাগলো, আপনি কি রাগ করেছেন চিপস চেয়েছি বলে আপনার কাছে? না, রাগ করি নাই, আপনি খেতে পারেন। খাদিজা চিপস খাচ্ছে আর কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। দেখতে দেখতে বাস তার গন্তব্যে গিয়ে পৌঁছালো। মেঘ আর খাদিজা বাস থেকে নেমে গেল। এদিকে খাদিজা যেই চলে যেতে যাবে, এমন সময় তার মনে পড়ে গেল ছেলেটার কাছ থেকে তো চিপস খেয়েছিল, সেইটা টাকা দিয়ে দিই। এইটা ভাবতে ভাবতে পেছনে ফিরতে দেখে মেঘ নেই। তাই খাদিজা আর কিছু না ভেবেই চলে গেল বাসায়। এদিকে মেঘ দাঁড়িয়ে আছে বাস কাউন্টারে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে তার কাকা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই বলতে লাগলো, মেঘ, কোথায় আছিস রে এখন? এই তো কাকা, আমি বাস কাউন্টারে আছি, আপনি কোথায় আছেন? আমিও বাস কাউন্টারের দিকে আসতেছি, এসে তোকে ফোন দিব, তুই 5 মিনিট দাঁড়া। ঠিক আছে কাকা। মেঘ পাশে থাকা একটা বেঞ্চে বসে আছে। প্রায় 10 মিনিট পর মেঘের কাকা আসলো। মেঘের ফোন নাম্বারে ফোন দিতেই পাশে থাকা মেঘের হাতে ফোনটা বেজে উঠল। মেঘকে দেখে বলতে লাগলো, তোমার নাম মেঘ নাকি? আমার নাম মেঘ। আপনি কে? আমি তোমার কাকা। ও আচ্ছা। মেঘ তার কাকার সাথে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই তার কাকি এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, মেঘ, কেমন আছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন কাকি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেতরে এসো। মেঘ ভেতরে চলে গেল। সোফায় বসে আছে। এমন সময় একটা মেয়েকে দেখে বলতে লাগলো, আপনি এই বাসায়? আমারও সেম প্রশ্ন, আপনি এই বাসায়? এটা আমার কাকার বাসা। খাদিজা, তুই মেঘকে চিনিস নাকি? আব্বু, তোমাকে না এসে বললাম যে বাসে একটা ছেলে আমাকে চিপস দিয়েছিল, এটাই সেই ছেলে। ও আচ্ছা। খাদিজা, মেঘকে তোর পাশের রুমটা দেখিয়ে দিয়ে আয় তো। মেঘ, যাও ফ্রেশ হয়ে আসো, তোমার কাকি রান্না করেছে তোমার জন্য। ঠিক আছে কাকা। মেঘ খাদিজার সাথে চলে গেল তার পাশের রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে মেঘ তার কাকার পাশে বসে আছে সোফায়। এমন সময় তার কাকা বলে উঠল, মেঘ, তোমার আব্বু সব বলেছে আমাকে। এখন তুমি কি চাকরি করতে চাও ওইটা বলো, আমি তোমাকে ওই কাজটাই দিব। কাকা, সবচাইতে বেশি ইনকাম হয় কোন কাজটাই? আমাকে ওই কাজটা দেন। সব থেকে বেশি ইনকাম তো রিক্সা চালানো। তুমি রিক্সা চালিয়ে মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবে এই ঢাকা শহরে। কিন্তু তোমার আব্বু বলেছে আমার অফিসে তোমাকে চাকরি দেওয়ার জন্য। না কাকা, আমি আপনার অফিসে চাকরি করতে পারবো না, আমি রিক্সা চালাবো। আর আমাকে একটা বাসা ঠিক করে দেন, যাতে আমি ওই বাসায় থাকতে পারি। মেঘ, আমরা কি তোমার আপন কেউ না যে আমাদের বাসায় থাকতে পারবে না? আমাদের বাসায় থাকো, কোনো সমস্যা নাই। মেঘ, তোর কাকি যেটা বলতেছে ওটাই কর। আমাদের বাসায় থেকে তোর যেই কাজটা ভালো লাগবে ওই কাজটাই কর, কোনো সমস্যা নেই। আমার কোনো ছেলে নেই, আমার একটা মাত্র মেয়ে। তোকে আমি ছেলের মতো দেখি, তুই এই বাসা থেকে চলে যাস না মেঘ। ঠিক আছে, আমি এই বাসায় থাকবো, তবে আমি কাজ করব অন্য জায়গায়। আপনার অফিসে কাজ করতে পারবো না। ঠিক আছে, আমার অফিসে কাজ করতে হবে না, তোর যেই কাজ ভালো লাগে ওই কাজ করিস। এখন তোর রুমে গিয়ে রেস্ট কর, বিকালে তোকে এই শহরটা ঘুরে দেখাবে খাদিজা। ঠিক আছে কাকা। মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে সে কোনো কাজটা করবে। তার তো কোনো কাজের ধারণা নেই। এই সব ভাবছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকে তার বন্ধু আশিক ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে আশিক বলতে লাগলো, কিরে, পৌঁছে গেছিস নাকি তোর কাকার বাসায়? রে, পৌঁছে গেছি। তুই কোথায় আছিস বল তো? আমি তোদের বাসার সামনে আছি, তুই লাইনে থাক, আমি দেখি আন্টি আঙ্কেলের সাথে কথা বলে। ঠিক আছে তাহলে যা।
আশিক ফোনটা তার পকেটে রেখে চলে গেল মেঘদের বাসায়। কলিং বেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। আশিককে দেখে বলতে লাগলো, আশিক, মেঘকে তো এই বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি কি মেঘকে দেখেছো? আন্টি, মেঘ এখন তার কাকার বাসায় আছে। তার নিলয় ভাই বাসায় যায় না নাকি? আমি বিকালে তুষার আঙ্কেলকে নিয়ে তোমাদের বাসায় যাব। আমার ছেলের সাথে একটু কথা বলিয়ে দিও, এখন কথা বলা যাবে না। ঠিক আছে আন্টি, আপনি আইসেন, আমি বিকালে বাসায় থাকবো। এই বলে আশিক মেঘদের বাসা থেকে চলে গেল 3 রাস্তার মোড়ে। মেঘ তার মায়ের কণ্ঠস্বর শুনে কান্না করে দিল। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। বিকালে মেঘের ঘুম ভাঙলো খাদিজার ডাকে। মেঘ ওঠো, বিকেল হয়ে গেছে তো। তুমি না এই শহর ঘুরে দেখবে বলেছিলে। দেখবো তো। আপনি আপনার রুমে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো, আব্বু দাঁড়িয়ে আছে নিচে। মেঘ ফ্রেশ হয়ে খাদিজাদের গাড়ি করে বাইরে চলে গেল। খাদিজা সব কিছু বুঝিয়ে দিতেছে, কোন রাস্তা দিয়ে গেলে কোথায় যাওয়া যাবে। সকল কিছু বুঝিয়ে দিয়ে রাত 9টায় বাসায় চলে আসলো 3 জন। খাওয়া দাওয়া করে মেঘ চলে গেল তার রুমে। ফোন থেকে সিম কার্ডটা খুলে রেখে দিল। ফেসবুক আইডি লগ আউট করে অন্য একটা নতুন আইডি খুলে ঘুমিয়ে গেল। সকাল 10টা, এমন সময় খাদিজার আম্মু এসে মেঘকে ডাকতে লাগলো। মেঘ, সকাল 10টা বাজে ওঠো। তুমি না আবার কাজে যাবে বললে? আমাকে আরেকটু আগে ডাক দিতেন তাহলেই তো হতো আন্টি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। আমি সকালে কিছু খাই নাই কাকি। গ্রামের মানুষ জানেনই তো কেমন আমরা। আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিলেই হবে। ঠিক আছে, আমি চা বানিয়ে রাখতেছি, তুমি আসো। মেঘ ফ্রেশ হয়ে নিচে চলে গেল। চা খেয়ে হাঁটতে হাঁটতে চলে গেল গ্যারেজে। মেঘকে দেখে গ্যারেজ মালিক বলতে লাগলো, তুমিই তো সেই ছেলে তাই না, যে আমাকে ফোন দিয়েছিল রাতে একটা রিক্সার জন্য? জি চাচা, আমি ফোন দিয়েছিলাম আপনাকে। এই নেন, এইখানে 5000 টাকা আছে, আর এটা আমার আইডি কার্ড। ঠিক আছে, এই নাও রিক্সা। আজ থেকে এই রিক্সা তুমি চালাবে। আর খেয়াল রেখো, রিক্সার কোনো ক্ষতি হলে তোমাকে ক্ষতিপূরণ দিয়ে রিক্সা ঠিক করতে হবে। ঠিক আছে চাচা, এখন তাহলে আমি যাই। এই বলে মেঘ রিক্সাটা নিয়ে চলে গেল রাস্তায়। গ্রামে সাইকেল চালিয়েছে, তাই রিক্সাটাও চালাতে পারছে। রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে, এমন সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এই রিক্সা যাবেন নাকি 3 নম্বর সেক্টরে? জি ম্যাম, যাব, উঠেন রিক্সায়। মেয়েটা উঠতেই মেঘ রিক্সা চালাতে লাগলো। 10 মিনিটের মধ্যে চলে গেল 3 নাম্বার সেক্টরে। মেয়েটা রিক্সা থেকে নেমে বলতে লাগলো, আপনার ভাড়া কত হয়েছে? ম্যাম, আমি তো এই শহরে নতুন, এই আজকে রিক্সা নিয়ে বের হলাম, আমি তো জানি না ভাড়া কত। এই নাও 200 টাকা, এইটা রেখে দাও তুমি। আর ভাড়া না জানলে কারো কাছ থেকে জিজ্ঞেস করে নিও। আজকে থেকে তুমি রিক্সা চালাবে নাকি? ম্যাম, আজ থেকে শুরু রিক্সা চালাবো। ঠিক আছে, প্রতিদিন সকাল 10টায় এখানে চলে আইসো। আমি তোমার রিক্সা দিয়ে যাব, আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও।